নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি একটা সুন্দর নতুন রেসিপি নিয়ে পৌঁছে গেছি, তা হলো চিকেন দো পেঁয়াজা। আর এই শীতে চিকেন দো পেঁয়াজা বাড়িতে বানিয়ে খান, রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, দেখবেন রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। তাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট রান্না শেয়ার করছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি পেঁয়াজগুলিকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে চিলি চিকেনের যেভাবে পেঁয়াজ কাটা হয় ওই টাইপেরও কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর চিলি চিকেনের যেভাবে পেঁয়াজ কাটা হয় ওই টাইপের কিছুটা টমেটো, মানে বড় পিস করে কাটা টমেটো নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে টমেটো কুচিও নিয়ে নিয়েছি। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে ওই কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি, তার সঙ্গে একটু গরম মশলাও দিয়ে নিয়েছি। এরপর একটু আদা বাটা দিয়ে দিলাম, তারপর কুচিয়ে রাখা ওই টমেটোটা ওটাও ভালোভাবে দিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, আর মাংসটাকে ম্যারিনেট করার জন্য এমনি নর্মাল যেটা আমরা নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিই, এইসব দিয়েই আর সর্ষের তেল দিয়ে যেভাবে আমরা কষা মাংস বানাই ঠিক ওভাবেই আমি ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, এরপর কড়াইতে আমি একটু এর মধ্যে লবণ দিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আদাটা খুব ছেটোই, তো আদাটা দেওয়ার পরে কড়াইতে ওই জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। এরপর অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। আর মশলাটা যাতে না কড়াতে বসে তাই ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়ালাম মশলাটাকে। হয়ে গেল, কিছুক্ষণ নাড়াচড়া করার পরে অল্প পরিমাণ জল দিলাম, যাতে ওই টমেটো থেকে ভালোভাবে গন্ধটা ছেড়ে যায় আর কড়াতে না বসে মশলাটা। এদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মশলা যদি কড়াতে বসে যায় তাহলে কিন্তু কোনো দিনই তরকারির টেস্ট কখনোই আপনারা ভালো পাবেন না। এই কিছু কিছু ট্রিক্সগুলো একটু মাথায় রাখলেই কিন্তু রান্না একদম বড় বড় রেস্টুরেন্টের মতো হবে, নিজেদের হাতের রান্না। নিজেরাও বিশ্বাস করবেন না যে এটা আপনিই বানিয়েছেন। ব্যাস, এই দেখুন মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল ওই চিকেনটাকে আমি কড়াতে দিয়ে দিলাম। এরপর ভালো করে কষিয়ে নেব, ঠিক যেমনভাবে কষা মাংস হয় ঠিক তেমনভাবেই। এর আগের দিন আমি চিকেন মশলা শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আপনারা সকলে বলেছেন খুব ভালো হয়েছে, এক দুটো কমেন্টও আমি পেয়েছি। আর যেরকমভাবেই চিকেন আমরা এমনি নর্মালি বাড়িতে বানাই ঠিক তেমনিভাবেই কিন্তু প্রথমে চিকেন দো পেঁয়াজার যে ফার্স্ট যে পার্টটা ওটা কিন্তু ঠিক ওভাবেই হবে, একদম নিজের বাড়ির মতো। আমি এখানে আদা রসুনের পেস্ট একসঙ্গে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রসুন পেস্ট আলাদাভাবেও দিয়ে একটু নাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন চিকেনটা কিন্তু কষা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার আমি একটু দমটা কমিয়ে নিলাম, তাহলে চিকেনটা লেগে যাবে। আর এই দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, যাতে তেল যেন চিকেন থেকে ছেড়ে যায়, কোনো মশলা থেকে যেন তেল ছেড়ে যায়, তারপরে যেন জল দেওয়া হয়, এই সব জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। দিলেই কিন্তু যে কোনো জিনিসের টেস্ট খুব ভালো হবে, মানে যে কোনো রান্নার টেস্ট খুব ভালো হবে। কিছু কিছু সিক্রেট জিনিস আছে, ওইগুলোকে মাথায় রাখতে হবে। এরপর চিকেনটাকে আমি তুলে নিলাম একটা বলে। এবারে চলে এসেছি আর একটা ধাপে, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজার মেন ধাপ। আচ্ছা, এই সেকেন্ড স্টেপে প্রথমে আমি কড়াটাকে বসিয়ে নিয়ে এরপর আমি কিছুটা বাটার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ঘি আর তেলের মাধ্যমেও করতে পারেন। অনেকে বাটার হয়তো পছন্দ করবেন না চিকেনের সঙ্গে, তারা ঘি আর তেল দিয়েও করতে পারেন। বাটার দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ দিলাম, যে একটু বড় বড় সাইজ করে কেটে রাখা পেঁয়াজ আর বড় বড় সাইজ করে কেটে রাখা টমেটো, ওটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলাম। এর ওপরে আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিলাম, যাতে গোটা কাঁচা লঙ্কাগুলো দিলে কি হবে, ফাটবে, অনেকটা জোরে ফাটবে আর সেটা অনেকটা ছিটকোবে, ওই জন্য যাতে না ছিটোই ওটা, ওই জন্য আমি চিড়ে দিলাম। এরপর অল্প জিরে, মানে একদম গোটা জিরে আমি দিচ্ছি, গোটা জিরে দিবেন। ব্যাস, তারপরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করবেন। ঠিক আছে, বেশি পরিমাণ কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই, বা বেশি পরিমাণ ঘি বা বাটার কোনো কিছুই বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমাদের মাংসে কিন্তু তেল রয়েছে, মাংসের তেল অনেকটাই রয়েছে মানে চিকেন কষাটাতে। এরপর আমি এগুলোর সঙ্গে অল্প পরিমাণ লবণ দিলাম, যাতে জিনিসটা ভালোভাবে একটু জড়ে যায়। খুব বেশি জড়ার দরকার নেই, কিন্তু একদম কাঁচা কাঁচা থাকলেও কি হবে, টমেটোটা একটা আলাদা স্মেল করবে, তো যেটা আমাদের তরকারির টেস্টটাকে কিন্তু খারাপ করবে। তাই অল্প পরিমাণ আমি লবণ দিয়ে নিলাম। এরপর ওই যে কষিয়ে রাখা চিকেনটা ওটা আমি দিয়ে দিলাম।
ওটা দিয়ে দিলাম, ব্যাস। তারপর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। আর চিকেনটা আমি যে বলে রেখেছিলাম ওইটাতে অল্প পরিমাণ জল নিয়ে ওইটা থেকে ভালোভাবে একটু পরিমাণ জল আমি কড়াতে দিয়ে নিলাম। এতে কি হবে, চিকেনটা একটু জল দিলে ওই বাটারের সঙ্গে আর পেঁয়াজগুলোর সঙ্গে ভালোভাবে ফুটবে। যখনই ফুটবে তখন কি হবে, বাটারটা চিকেনের গায়ে আস্তে আস্তে ঢুকবে বা স্মেলটা খুব ভালো আসবে। আর প্রত্যেকটা চিকেনের টেস্টই কিন্তু আলাদা পাবেন। এই জন্যই জলটা দিয়ে একটু ফোটানো। চাইলে আপনারা গ্রেভি একটু রাখতে পারেন। আর যদি কেউ চান যে না একটু, তবে চিকেন দো পেঁয়াজা তো একটু গ্রেভি থাকলেই ভালো হয়। ব্যাস, রেডি কিন্তু আমার চিকেন দো পেঁয়াজা। আমি এটাকে বলে নিয়ে নিচ্ছি। এবার আপনারা সার্ভ করে নিতে পারেন চিকেন দো পেঁয়াজা যে কোনো কিছুর সঙ্গে, মানে রাইসের সঙ্গে হোক বা রুটির সঙ্গে হোক। এই গরম গরম চিকেন দো পেঁয়াজা বাড়িতে বসেই খান। আর এটা অনেকটা হাইজেনিক হবে, খেতেও ভালো লাগবে। সত্যি দারুণ টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানান। আজকের মতো টাটা, পরে ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা কি ভিডিও দেখতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান, আমি করার চেষ্টা করব।